আপনি নিজেও তো একজন সাংবাদিক, আপনার হাতেও একটা মুঠোফোন আছে। ওই মুঠোফোনটা আপনি নিজেই চিন্তা করেন, যেটা ম্যানুফ্যাকচার কস্ট কোম্পানিদের হাতে মাত্র 5% দাঁড়ায়, সেটা কোন দাবিতে আপনি আমাদের থেকে 57% নিচ্ছেন? এটা কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো কোনো অবস্থাতে থাকবে না। আজকে আমরা এখানে অলমোস্ট প্রায় 500-র উপর মানুষ, 500-র উপর ব্যবসায়ী এসেছি, আমাদের দোকান বন্ধ করে এসেছি। কেন বন্ধ করে এসেছে? আমরা আপনাদের সাথে একত্রিত হতে চাচ্ছি বিধায় আমরা কথাটা বলছি। আমাদের সর্বোচ্চ 12 থেকে 15%-এর মধ্যে থাকতে হবে। এবং কেন আমরা অবৈধ ব্যবসায়ী হিসাবে ট্যাগটা নিব? হ্যাঁ, আমরা চাচ্ছি আমাদের সাথে সরকার বসুক, আমাদের সমস্যাগুলো সরকার শুনুক, সরকারের কি বাচনভঙ্গি আছে সেটা আমাদেরকে বলুক, আমরা মিলিয়ে একসাথে মিলে সামনে এগিয়ে যেতে চাই। কারণ একটা ডিজিটাল করার জন্য মোবাইলের কোনো বিকল্প নাই। যারা প্রবাসী আছে তারা প্রবাস থেকে একটা ফোন পাঠায়, কেন পাঠায়? তার পরিবারকে যেন ঠিকমতো সে সচ্ছলতা দিতে পারে, একটা ফোন দিয়ে সে কথা বলতে পারে। তখন যদি আপনি ওখানে 57% ট্যাক্স নেন, সেই 1 লাখ টাকার ফোনটা 1,57,000 টাকা নর্মালি পড়ে। এরপরে তো আরও বিবিধ কিছু কর এক হওয়ার পরে এটা 1,75,000 পড়ে। তখন সাধারণ জনগণ সেটা পারবে না। আমরা এখনও জিডিপিতে এত বড় কিছু হয়নি যে আমাদের মাথা পিছু আয় অনেক বেশি হয়ে গেছে। যারা স্টুডেন্ট আছে তারা চেষ্টা করে একটা রিজনেবল একটা ফোন ইউজ করার জন্য। হ্যাঁ, আমাদের এসকিডি করে নিম্নমানের মাল যেগুলো টেকনো, সিম্ফনি, ওয়ালটন বিভিন্ন কোম্পানিরা আনছে, যে 9টা কোম্পানিকে বাঁচার জন্য। এতগুলো ব্যবসায়িক আপনারা মাঠে বসাতে পারবেন না, কোনো অবস্থাতে পারবেন না। এখানে একটা ডাকে প্রায় অলমোস্ট 5,000 পরিবার চলে আসছে। প্রয়োজনে আমরা আমাদের পরিজন নিয়ে রাস্তায় নেমে যাব, কিন্তু আমাদের দাবি মেনে নিতে হবে, আমাদের আন্দোলন মেনে নিতে হবে। আপনারা কি বলেন? আছেন? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডিজিটাল বাংলাদেশ কখনোই ডিজিটাল হবে না যতক্ষণ না আমাদেরকে একটা বৈধভাবে আমাদের কাছে কেউ আসবে, কিছুক্ষণ পরে এসে আমাদের কাছে এসে বলবে যে আপনাদের কাগজ দেখান। কাগজ দেখানোর জন্য তো আমাদেরকে এখতিয়ার দেন নাই, আপনারা এখতিয়ার করে দেন। যদি তখন আমরা কাগজ দেখাতে না পারি তখন আমরা অন্যায় করতেছি। আপনাদের সাথে সরকারি ঘোষণা এবং আসলে না বলে এই সিদ্ধান্ত যদি গ্রহণ করা হয়, আপনারা কেমন ক্ষতিগ্রস্ত? আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ 57% ট্যাক্স দিয়ে কেউ আর দেশে মোবাইল ইউজ করতে পারবে না। আপনি দামি ফোনগুলো একটু চিন্তা করে দেখেন, যেটা 1 লক্ষ টাকার ফোন সেটা যখন 3 লক্ষ টাকা হবে তখন কিভাবে মানুষ ইউজ করবে? আমরা তো মাথা পিছু আয় এত বেশি নাই ভাই যে আমরা এতগুলো করতে হবে। আমাদের এই আন্দোলনটা একজনের দাবি না, এটা সবার দাবি, সবার ডাকে সবাই এখানে এসেছে, সবাইকে সেটা বুঝতে হবে। আপনাদের মাধ্যমে, আপনারা মিডিয়া, আপনারাই পারেন আমাদের ডাক্তার সরকারের কাছে পৌঁছাতে, আমরা কখনোই পারবো না। যারা ইউটিউব ইনফ্লুয়েন্সার আছে, আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আমরা চাই এটা সরকারের কাছে যাক, যে আমাদের দাবিটা আসুক। ঢাকাতে আজকে আমার ভাইরা প্রায় আজকে দুইটা সপ্তাহ এটার পিছনে লেগে আছে। আজকে চট্টগ্রাম থেকে একত্রিত হয়েছি, প্রয়োজনে টেকনাফ থেকে তেঁতুলিয়া একত্রিত হব আমরা ইনশাআল্লাহ। কি বলেন ভাইরা? আমার নাম দীপঙ্কর দত্ত, আমি রনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল সমিতির আমি জয়েন্ট সেক্রেটারি। থ্যাংক ইউ ভেরি মাচ। মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং রিয়াজুদ্দিন বাজার তামাকমন্ডি লেন মোবাইল ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একত্রিত হয়েছি, সরকার যে আমাদের উপর 57% থেকে 59% ট্যাক্স বসিয়ে দিয়েছে, সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনারা জানেন, একটা স্টুডেন্ট যদি একটা 10,000 টাকা সেট কিনে, সেটা সেই সাধারণ স্টুডেন্টকে এটা প্রায় 17,000 টাকায় সেই সেটটা কিনতে হবে, এটা কেউ কিনবে না। আপনারা জানেন, মুষ্টিময় 8-9টা সিন্ডিকেটের কাছে আমাদের পুরো ব্যবসায়ীকে, প্রায় বাংলাদেশে 20 থেকে 21 লক্ষ ব্যবসায়ী আছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা সিন্ডিকেটকে তাদের লাভবান করার জন্য আমাদেরকে পুরো সারা জিম্মি করে এই ধরনের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আমরা কেউ মানি না, মানবো না। আমাদেরকে যদি সহানুভূতি পর্যায়ে যেটা 15 থেকে 20%-এর মধ্যে ট্যাক্স আমাদেরকে বসিয়ে দেয় এবং সাধারণ মানুষকে যদি লাইসেন্স করে দেয়, সবাই মাল আনতে পারে বিদেশ থেকে, তখন আমাদের সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।